তাহলে আমি তো আবার রিপিট করি, কি বলতেছিলাম, দুইটা চলকের মধ্যে সম্পর্কটাকে আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। আর দিয়ে প্রকাশ করি। আর এর মান সর্বোচ্চ কি হতে পারে? অন। সর্বোচ্চ আর এর মান অন হতে পারে এবং সর্বনিম্ন আর এর মান কত হতে পারে? -1। এই সূত্রে মান বসালে অ্যান্সার কখনো একের বেশি হবে না অথবা -1 থেকে কি হবে না, কম হবে না। কম হবে না। মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, দেখো আর এর মধ্যে আর এর মান 1 থেকে -1 এর মধ্যে থাকবে। একটু খাতা কলম আছে হাতে? হালকা কিছু। জি ভাই। খাতা কলম নিয়ে নাও সবাই। খাতা কলম নিয়ে বলা শুরু করবো। জি ভাই বলেন। দেখো দুটি চলকের মধ্যে সম্পর্কটাকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দুটি চলকের মধ্যকার সম্পর্ককে স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। দুটি চলকের মধ্যকার সম্পর্ককে স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। হ্যাঁ বলেন। দুটি চলকের মধ্যকার সম্পর্ককে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। জি ভাই, তারপর আর এর মান সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন -1 হতে পারে। তুমি এইভাবে লিখতে পারো, আর এর মান 1 থেকে -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এর মান 1 থেকে -1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এর মান 1 থেকে -1 এর মধ্যে। আর এর মান সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন -1। আর এর মান সর্বোচ্চ 1 এবং সর্বনিম্ন 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। দেখছো? জি ভাই। দেখো আর এর মানের উপর ভিত্তি করে মন্তব্য করা হয়ে থাকে। আর দুটি চলকের মধ্যকার সম্পর্কটাকে আর এর মানের উপর ভিত্তি করে দুটি চলকের মধ্যকার সম্পর্কটাকে নির্ধারণ করা হয়ে থাকে। এভাবে লিখতে পারো, আর এর মধ্যকার দুটি আর এর মানের উপর ভিত্তি করে দুটি চলকের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকে তা নির্ধারণ করা হয়। আর এর মানের উপর ভিত্তি করে দুটি চলকের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে তা নির্ধারণ করা হয়। আর এর মানের উপর ভিত্তি করে দুটি চলকের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে তা নির্ধারণ করা হয়। লিখছো? হ্যাঁ জি ভাই। আর এর মানের উপর ভিত্তি করে দুটি চলকের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে তা নির্ধারণ করা হয়। নিচে এই কি ধরনের সম্পর্ক, এটা যদি নিচে 1 নম্বর দিয়ে লেখো, রোমান সংখ্যা 1 নম্বর দিয়ে লেখো, যদি আর এর মান 0.9 থেকে 1 এর মধ্যে হয়, যদি আর এর মান 0.9 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে, যদি আর এর মান 0.9 থেকে 1 এর মধ্যে থাকে, যদি আর এর মান 0.9 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়। সম্পর্ককে হায়ার তারপরে হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়। হায়ার ডিগ্রি অফ পজিটিভ সম্পর্কটাকে হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন, ঠিক আছে? পজিটিভ। দেখো ইংলিশে আমি লিখে দিছি বক্সের মধ্যে, দেখো তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়। কখন? যখন 0.9 থেকে 1 এর মধ্যে থাকে, ঠিক আছে? হ্যাঁ। রোমান সংখ্যায় নিচে 2 দাও আলাদা করে।
হ্যাঁ ভাই। দেখো যদি আর এর মান আরে মান 0.3 থেকে 0.9 এর মধ্যে থাকে, যদি আর এর মান যদি আর এর মান মান 0.3 থেকে 0.9 এর মধ্যে থাকে, থাকে তাহলে দুটি চলকের 0.3 মধ্যকার থেকে সম্পর্ককে 0.9 এর মধ্যে 0.9 থাকে, হ্যাঁ 0.9, তাহলে যদি আর এর মান 0.3 থেকে 0.9 এর মধ্যে থাকে, তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়। দেখো লিখে দিচ্ছি, মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়। তাহলে এই দুটি চলকের মধ্যকার সম্পর্ককে মডারেট ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়, বুঝছো? হ্যাঁ ভাই। 3 নম্বর দিয়ে লেখো, যদি আর এর মান 0 থেকে 0.3 এর মধ্যে থাকে, 0 থেকে যদি আর এর মান 0 থেকে 0.3 এর মধ্যে থাকে, তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে লোয়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়ে থাকে। তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে লোয়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়ে থাকে। তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে লোয়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বলা হয়ে থাকে। হ্যাঁ ভাই। দেখছো? হ্যাঁ 4 নম্বর দিয়ে দেখো, যদি আর এর মান -0.9 থেকে 0 এর মধ্যে থাকে, মাইনাস পয়েন্ট মাইনাস পয়েন্ট থাকে -0.9 থেকে 0 এর মধ্যে থাকে। যদি আর এর মান -0.9 থেকে 0 এর মধ্যে থাকে, যদি আর এর মান -0.9 থেকে 0 এর মধ্যে থাকে, তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে হায়ার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন বলা হয়ে থাকে। তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে হায়ার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন বলা হয়ে থাকে। যদি আর এর মান -0.9 থেকে 0 এর মধ্যে থাকে, তো একটু ভুল হয়েছে, দেখো -0.9 থেকে -1 এর মধ্যে, ঠিক আছে? 0 না, -0.9 থেকে, হ্যালো শুনতে -1 পাচ্ছ? 0 না, ভুল হয়েছে এখানে, -0.9 থেকে -1 এর মধ্যে থাকে, ঠিক আছে? জি ভাই। -0.9 থেকে -1 এর মধ্যে থাকে, তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্কটাকে হায়ার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন বলা হয়ে থাকে। বুঝছো? হ্যাঁ ভাই। পরেরটা জি বলবো, ভাই। কয় নম্বর হবে এবার?
5 নম্বর। 5 নম্বর। 5 নম্বর। দেখো, যদি আর এর মান -0.3 থেকে -0.9 এর মধ্যে থাকে, যদি আর এর মান -0.3 থেকে -0.9 এর মধ্যে থাকে, যদি আর এর মান -0.3 থেকে -0.9 এর মধ্যে থাকে, তাহলে দুটি চলকের মধ্যকার তাহলে সম্পর্ককে তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্কটাকে মোডারেট তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে মোডারেট ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন বলা মোডারেট হয়ে থাকে। দেখো, বক্সের মধ্যে তোমাকে মেনশন করে দিচ্ছি। তাহলে দুটি চলকের মধ্যকার সম্পর্ককে মোডারেট ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন বলা হয়ে থাকে। হ্যাঁ নেগেটিভ বলা হয়ে থাকে। নেগেটিভ কোরিলেশন। হ্যাঁ ভাই, এবার দেখো কয় নম্বর হবে? 6 নম্বর। হ্যাঁ, হ্যাঁ ভাই, যদি আর এর মান 0 থেকে পয়েন্ট বা -0.3 থেকে ভাই আবার বলেন, ভাই প্রথম থেকে যদি আরেকবার আর একটু এর মান বলেন। হ্যালো, দেখো, যদি আর এর মান -0.3 থেকে 0 এর মধ্যে থাকে, হ্যাঁ, যদি আর এর -0.3 মান থেকে 0 এর মধ্যে থাকে, তাহলে চলকদ্বয়ের মধ্যে লোয়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিদ্যমান থাকবে। লোয়ার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন বিদ্যমান থাকে। তাহলে দুটি চলকের মধ্যে না ভাইয়া? হ্যাঁ, তাহলে দুটি চলকের মধ্যে লোয়ার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন বিদ্যমান লোয়ার ডিগ্রি অফ ডিগ্রি নেগেটিভ কোরিলেশন সম্পর্ক বিদ্যমান থাকে। লোয়ার ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন বিদ্যমান থাকবে। ঠিক আছে। জি ভাই। হ্যাঁ ভাই, এবার যদি আর এর মান 0 হয়, লাস্ট 7 নম্বর। হ্যাঁ, জি ভাই, আর এর মান যদি আর এর 0 মান হয় 0 হয়, তাহলে চলকদ্বয়ের মধ্যে জিরো কোরিলেশন বিদ্যমান থাকবে। ZERO, হ্যাঁ, এভাবে লিখবা, চলকদ্বয়ের মধ্যে ZERO, জিরো কোরিলেশন বিদ্যমান থাকবে। জিরো কোরিলেশন জিরো এইভাবে লিখবা, ZERO। ঠিক আছে। আরো চলকদ্বয়ের মধ্যে জিরো কোরিলেশন বিদ্যমান থাকবে। হ্যাঁ, তাহলে আর এর যে কোনো মানের উপর ভিত্তি করে এই কয়টা কমান্ডস এর মধ্যে থেকে যে কোনো একটা কমান্ডস করতে হবে আমাদের অঙ্কের মধ্যে থেকে। ঠিক আছে। হ্যাঁ ভাই, এবার আমরা ভাই অঙ্কে এটা যাচ্ছি। আরেকবার বলেন। যদি আর এর মান 0 হয় বা 0 হয়, তাহলে চলকদ্বয়ের মধ্যে জিরো কোরিলেশন বিদ্যমান থাকবে। যদি আর এর মান 0 হয়, তাহলে চলকদ্বয়ের মধ্যে জিরো কোরিলেশন বিদ্যমান থাকবে। ভাই প্রথম পেজটা তো নেওয়াইনি। নাওনি? না ভাই,
ভাই এটা না, নাও, প্রথম পেজ নাও। জি ভাই এটা। নিছো? হ্যাঁ ভাই পরেরটা দেন। জি ভাই পরেরটা দেন। আচ্ছা, দেখো 2 নম্বর সূত্র হলো আমাদের, 1 নম্বর সূত্র হলো সূত্রকে বলা হয় কার্ল পিয়ারসন কোরিলেশনের সূত্র। কার্ল আর 2 পার্সন। নম্বর কার্ল পিয়ারসন একটু বিজ্ঞানী নাম, মানে পরিসংখ্যানবিদের নাম। আর 2 নম্বর সূত্র হলো চার্লস স্পিয়ারম্যান, এটাও আরেকজন বিজ্ঞানীর নাম। চার্লস স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, ওইটাকে যেমন আর দিয়ে প্রকাশ করা হয়, আর এইটাকে এটা গ্রিক অক্ষর রো এইভাবে লিখতে হয়, আর ই করে পিকে একটু ব্যাখ্যা করে লিখতে হয় রো দ্বারা। কি বুঝছো? এই যে রো, বুঝতে পারছি? আবার দেখাই, দেখো খেয়াল করো, এইভাবে দিয়ে ব্যাখ্যা করে দিতে হয় রো। ভাই একটু কালো দিয়ে দেখাবেন ভাই। আলো দিয়ে দেখাবো? আচ্ছা, জি ভাই কালো এই যে বাঁকা করে পি দিলে এটার নাম রো হবে, তাই? হ্যাঁ বাঁকা করে পি দেখাতে পারছি কিনা জানি না, বুঝতে পারতেছো কিনা, এইভাবে রো। হুম। জি ভাই ঠিক আছে। আচ্ছা, তো রোড দুইটা সূত্র, প্রথমটা অথবা দ্বিতীয়টা, তোমরা জাস্ট এই সূত্রটা তুলে নাও। মন্তব্য হলো আর সম্পর্কে আমরা যে মন্তব্যগুলো করছি, ঠিক আছে? জি হ্যাঁ ভাই। এই রোর মন্তব্য আর এর মন্তব্য একই, মানে আর এর মানও যেরকম 1 থেকে -1 এর মধ্যে থাকে, রোর মানও অনুরূপ কি 1 থেকে -1 এর মধ্যে থাকবে। জি ভাই। ভাইয়া 1 নম্বর সূত্রটা একটু দিন না, ছবি তুলি। তার আগে এটা তোলো, আমি 1 নম্বর সূত্র দিচ্ছি তো একবার, তারপরও দিচ্ছি, তুমি এটা তুলে নাও আগে। 2 নম্বর হ্যাঁ ভাই সূত্র, নিছি। আমরা যে 7টা মন্তব্য লিখছি, এটা আর আর দিয়ে যেরকম প্রযোজ্য, রোজ জন্য একই সূত্র একই মন্তব্য প্রযোজ্য, এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এই জন্য রোজ জন্য মন্তব্যগুলো লিখালাম না, ঠিক আছে? একই কথাই আসবে, শুধু আর এর মানের জায়গায় কি লিখতে হবে, রো এর মানের জন্য, ঠিক আছে? এই চ্যাপ্টারের নাম কি রিগ্রেশন? কোরিলেশন। আচ্ছা, প্রথম পেজটা দুটাই? আমাকে যারা পাও নাই। হ্যাঁ ভাই নিছি। ভাই সূত্র কি দুইটাই? এটা এই 3 আর 4 এই দুটাও সূত্র, এই কিন্তু এই দুটো মূল সূত্র না, এটা হলো মন্তব্য লেখার জন্য আরো দুটো সূত্রের প্রয়োজন হবে অঙ্কের মধ্যে, জাস্ট লিখে রাখবো, অঙ্কে গেলে আমরা বুঝাবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই এটা কি 1 নাকি 1 নাকি ভাই আই? অন। 1 - r স্কয়ার ভাগ √n। প্রবাবল এররের সূত্র হলো 0.6745 ইনটু 1 - r স্কয়ার ভাগ √n। আর দ্বিতীয়টা টি টেস্টের সূত্র হলো r√1 - 2 ভাগ 1 - r স্কয়ার। জি ভাই ঠিক আছে। কোরিলেশনের মোটামুটি এই 4টে ফর্মুলা জানলে মোটামুটি এই চ্যাপ্টার কোরিলেশনটা করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে জি ভাই। করবা নাকি সামনের ক্লাসে আমরা শুরু করব? আমরা ক্লাসে করব। ভাই সামনের ক্লাসে করা সামনের ক্লাসে করেন ভাইয়া, আজকে থাক। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি সূত্রগুলো জানা থাকলো আমাদের, ঠিক আছে? তোমরা একটু জি বাসায় ভাইয়া। সূত্র ওই মন্তব্যগুলো একটু ভালো করে পড়ো, দেখো মন্তব্যগুলো দিয়ে বুঝতে পারছো কিনা। মন্তব্যগুলো মেইন, মূলত মন্তব্য লিখতে হবে, মূল অঙ্কের কাজ হলো এই রিমার্কস গুলো লেখা, ঠিক আছে? জি ভাই। জি ভাইয়া। জি ভাই। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো।